বঙ্গবন্ধুর কন্যা বলে তার এত বড় আস্পর্ধা যে 2001 সালে যখন তার প্রথম মন্ত্রিত্ব গেল, নতুন ইলেকশন আসছে 1 সালে, শেখ হাসিনা তার মন্ত্রিসভাকে দিয়ে একটা প্রস্তাব পাশ করলো গণভবন তার নামে লিখে দেওয়ার জন্য। চিন্তা করে, গণভবন তার নামে লিখে দেয় যে বঙ্গবন্ধুর জাতির পিতার কন্যার কোনো বাড়ি নাই, গণভবন তার নামে লিখে দেওয়ার জন্য। এইটা যখন হলো তখন তো চারিদিকে দারুণ একটা আওয়ামী লীগের মধ্যেও ত্রাসের সঞ্চার হলো। কারণ ওইটা হলে তারা দেখলো যদি হয় তাহলে ইলেকশনে কিছুই হবে না, পাগল। আওয়ামী লীগের লোকরাই তখন, আমার মনে আছে জনকণ্ঠ বলে যে কাগজ, তখন আওয়ামী লীগ সাপোর্টার আমাকে ফোন করলো যে এইটার বিরুদ্ধে লেখেন। আমি বললাম যে সে কি, আপনারা তো আওয়ামী লীগ সমর্থন, আমি কি লিখবো আপনারা জানেন না? বললো যে জানি বলেই তো বলছি লিখুন। তারপর আমি একটা ব্লাস্টিং আর্টিকেল লিখলাম। যাই হোক, সে সময় আওয়ামী লীগের ভেতর থেকে এর বিরুদ্ধে অনেক বিরোধিতা হলো, শেষ পর্যন্ত ওই মন্ত্রিসভার প্রস্তাব খারিজ করা হলো। চিন্তা করে দেখ, একটা কত বড় শয়তান, দুর্নীতিবাজ, কত বড় মুগুরও বলতে হবে, যে সে গণভবন একটা, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, এত বিশাল প্রাসাদ, হাজার হাজার কোটি টাকার, সেটা তার নামে লিখে নিয়েছে। এইটার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবন দিল্লির বলে তার নামে লিখে দিন, কি কলকাতার যে গভর্নমেন্ট হাউস সেটা জ্যোতি বসুর নামে। কীভাবে, আমি সেজন্য বলছি যে তার রুচি, তার চিন্তাধারা, তার স্বার্থ চিন্তা এত নিম্ন পর্যায়ে যে বলার কথা না। ছোট লোক যাকে বলে, এখন এত ইতর লোক কিন্তু পাওয়া যাবে না। অনেক প্রতিক্রিয়াশীল ইত্যাদি সব আছে, কিন্তু এত নিম্ন সাংস্কৃতিক মানসম্পন্ন ইতর ছোট লোক কোনো দেশে নাই।